এনজাইনার সাথে দেখলেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যারিথমিয়া আছে। সুমনা লেখছে একদম দারুণ কথা, যদি রেস্টে পেইন থাকে তো আপনারা এটা মিস করে গেছেন। কোনো না কোনো ব্লক ধরা পড়বেই, মাস্ট, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যদি ধরা না পড়ে সেই রোগী একটা ভেসেলে 3 ভেসেল ইনভলভড আছে আপনার কি বলে যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লক যাই হোক না কেন, সেই রোগী খারাপ। চেঞ্জ পাবেন, কিউটা হতে পারে প্যাথোলজিক্যাল কিউ। এসটি এলিভেশন কখন বলবো, যারা আমার এর আগের পেইড ক্লাসটা করেননি তাদের জন্য শর্টকাটে আমাকে কিউআরএস কমপ্লেক্সের লাস্ট পয়েন্ট যে পয়েন্টটা বের করতে হবে, তাহলে আইসোইলেকট্রিক লাইন থেকে যে পয়েন্টটা যদি 2 ঘর ইয়ের ক্ষেত্রে, চেস্টের ক্ষেত্রে এবং লিম্বলেটে যদি 1 ঘর থাকে তাহলে আপনি এসটি এলিভেশন বলতে পারবেন। একইভাবে এসটি ডিপ্রেশন আপনি দেখবেন অবশ্যই অবশ্যই আইসোইলেকট্রিক লাইন থেকে যে পয়েন্টটা নিচে থাকতে হবে, আইসোইলেকট্রিক লাইন থেকে যে পয়েন্টটা নিচে থাকতে হবে। এছাড়া কিউ পাবেন। হোয়াট ইজ কিউ? কিউআরএস কমপ্লেক্সের প্রথম যে জিনিসটা নেমে গেছে আপনি ইসকেমিয়া এবং ইনফ্রাকশনে পাবেন। এই কন্ডিশনটার নাম হচ্ছে ইসকেমিয়া। এই ইসকেমিয়া যদি হয় তাহলে আপনি রোগীর যে ফিচার পেতে পারেন সেটা হচ্ছে এসটি ডিপ্রেশন পেতে পারেন এবং টি ইনভার্সন পেতে পারেন। আবার শুধু টি ইনভার্সনও পেতে পারেন, এখনো এসটি ডিপ্রেশন হলোই না, এরকম হতে পারে। এখন আমাকে একটু বলেন যে করলে রোগীর রেসপন্স হবে, চিকিৎসাতে রেসপন্স হবে। ইরিভার্সিবল কার্ডিয়াক মাসল লস হয়ে যায়, অবশ্যই ইনফ্রাকশন হবে। ইনজুরির পরে অবশ্যই ইনফ্রাকশন হবে। ইনফ্রাকশন যে একদম কমপ্লিট হয়ে গেছে সেটার প্রমাণ হচ্ছে তখন প্যাথোলজিক্যাল কিউ পাবো, প্যাথোলজিক্যাল কিউ পাবো। ঠিক আছে, একটা অ্যাকিউট এমআই এর রোগীর 3টা জিনিসই থাকতে পারে। একটা অ্যাকিউট এমআই এর রোগীর 3টা জিনিস থাকতে পারে, খেয়াল রাখেন। যেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, যেই জায়গাটা নষ্ট হয়ে গেছে তার আশপাশের জায়গাগুলা আমি বললাম না ডাইং টিস্যু, এগুলোতে ইসকেমিয়া থাকবে। এই ইসকেমিয়ার জন্য একটা অ্যাকিউট এমআই রোগীর আমরা টি ইনভার্সন পেতে পারি। এরপরে দেখেন, যে রোগী এখনো পচে যায়নি কিন্তু পচার কাছাকাছি তাকে বলে এসটি ইনজুরি। ইনজুরির জন্য আমি এসটি এলিভেশন পাচ্ছি। যে রোগী পচে গেছে যে জায়গাটা, সেই জায়গাতে দেখেন একটা গর্ত হয়ে গেছে, এখন গর্ত হওয়ার জন্য আমি প্যাথোলজিক্যাল কিউ পাচ্ছি। এখন আমাকে বলতে পারবেন তাই এটা 1 মিলিমিটারের কম আছে, এজন্য এটা ফিজিওলজিক্যাল কিউ। এই কিউ দিয়ে বোঝায় সেপ্টাল ডিপোলারাইজেশন। এটা তো ছিদ্র হয়ে গেছে কারণ হার্টের এই ওয়ালটা ইনফ্রাক্ট মানে ওখানে একটা উইন্ডো তৈরি হয়েছে, যার জন্য এই ক্যামেরাটা সেপ্টামের ছবিটা ভালো করে তুলতে পারতেছে, যার জন্য কিউ ওয়েভটা ফিজিওলজিক্যাল আর নাই, নরমাল। ইসকেমিয়া শুরু হয় হার্টের ভেতর থেকে। এটা যদি আমি হার্টের একটা ছবি আঁকাই তাহলে ইসকেমিয়া শুরু হবে এখান থেকে, তারপর আস্তে আস্তে ভিতরের দিকে আস্তে আস্তে সে এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, তাহলে ইসকেমিয়া শুরু হয় সাব এন্ডোকার্ডিয়াল এরিয়া থেকে। সাব এন্ডোকার্ডিয়াল এরিয়া থেকে কি কি হতে পারে? এসটি ডিপ্রেশন হতে পারে। এসটি ডিপ্রেশন সেটা ডাউন স্লোপিং বা হরিজন্টাল হতে পারে, সাথে টি ইনভার্সন হতে পারে। কিন্তু কোন রোগীর যদি ট্রান্সমুরাল ইসকেমিয়া হয় তাহলে বুঝতে হবে যে সে ইনজুরির দিকে আগাচ্ছে, তখন এসটি এলিভেশন হয়ে যায়। আইসোইলেকট্রিক লাইন থেকে যে পয়েন্টটা 2 ঘরের উপরে থাকলে বা যদি লিম্ফ লিড হয় তাহলে 1 ঘরের উপরে থাকলে কার্ডিয়াল যেটা সাব এন্ডোকার্ডিয়াল যেটা, সেটাতে আপনার এরকম বিভিন্ন সারফেস ওয়াইজ ইনফ্রাকশন পাবেন, যার জন্য আপনি টি চেঞ্জ পাইতে পারেন। অনেক সময় এটা ডেভিডসনের ছবি, অনেক সময় এর সাথে এসটি ডিপ্রেশনে থাকে, অনেক সময় হয়। ইনফ্রাকশন মানে হচ্ছে হোল থিকনেস ইনজুরি, ইনফ্রাকশন মানে হচ্ছে হোল থিকনেস, এখানে এসটি এলিভেশন হয়। এখানে টি ইনভার্সন হতে পারে, এখানে ইনফ্রাকশনের জন্য টি ইনভার্সন হয় না, বরং আশেপাশের এরিয়া ইসকেমিক থাকার জন্য অ্যাসোসিয়েটেড টি ইনভার্সন থাকতে পারে। কি জিনিস? অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে এখন পরই তার প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপ করবে, প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপ করবে।
এবং প্লাস মাইনাস টি ইনভার্সন থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে আপনার কোনো হেডেকই নাই। প্লাস মাইনাস টি ইনভার্সন থাকতে পারে, নাও পারে, এটা নিয়ে আপনার হেডেকই নাই। এখন একটা রোগীর আপনি এই ইসিজি করলেন 2 দিন পরে, এরকম অ্যাকিউট এমআই এর একটা রোগীর ইসিজি, অথবা দেখা যাচ্ছে যে টি আছে, টি ইনভার্সন আছে, এসটি নাই, তাহলে বুঝতে হবে যে এটা কিছুদিন 2-1 দিন অলরেডি হয়ে গেছে, এজন্য এসটি এলিভেশনটা আস্তে আস্তে নরমাল হয়ে গেছে। আমি কিভাবে নরমাল হয় আমি আপনাকে ছবি দেখাবো, ঠিক আছে? এই রোগীর আর কোনো পরীক্ষা নিরীক্ষা না করলেও এটা অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই। নন এসটি এমআই দেখেন, নো প্যাথোলজিক্যাল কিউ। তবে তবে টি ইনভার্সন প্লাস মাইনাস এসটি ডিপ্রেশন, মোর দেন 3 লিড, খেয়াল রাখেন, ঠিক আছে? এখন আপনি তার নন এসটি এমআই, এমআই মানে এমআই বলা কিন্তু খুব কঠিন, এ আইতে ইনফ্রাকশন বোঝায়। নন এসটি এমআই বলতে গেলে তার সাথে তার টিপিক্যাল সাইন সিমটম থাকতে হবে, এবং ডায়াগনোসিস কনফার্ম করার জন্য তাকে ট্রপ আই করতে হবে। ডায়াগনোসিস কনফার্ম করার জন্য তাকে ট্রপ আই করতে হবে, ঠিক আছে? রোগীর ইসিজি সম্পূর্ণ নরমাল, টিপিক্যাল চেস্ট পেন, অবশ্যই সেই রোগীরও ডায়াগনোসিস করার জন্য আপনার ট্রোপোনিন আই করবেন। একটা রোগীর ওয়েভ থাকতে পারে, প্লাস মাইনাস টি ওয়েভ থাকবে, আশপাশের টিস্যুগুলোর ইসকেমিয়া আছে কিনা দেখা, ভালো করে বুঝবেন এটা, এই জিনিসটা ভালো করে বুঝবেন, এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন, না বুঝলে মানুষের দেখেন এটা হচ্ছে পি ওয়েভ, তারপরে কিউআরএস কমপ্লেক্স, তারপরে টি ওয়েভ, এটা এসটি সেগমেন্ট। যখন তার এমআই হচ্ছে হাইপার অ্যাকিউট এমআই, বলতে বুঝাই হচ্ছে এমআই এর শুরুর অবস্থা, বুকের ব্যথা কেবল উঠছে, বুক ব্যথা কেবল শুরু হয়েছে, ইসিজি করান, তাহলে শুরুতে যেটা পাবেন এরকম লম্বা টিওএফ পাবেন, হাইপার অ্যাকিউট এমআই, ঠিক আছে? তার কিছুক্ষণ পরে ধরেন যে রোগীর ইসিজি করতে 1-2-3 ঘন্টা দেরি হয়েছে, তখন আপনি সুন্দর এরকম এসটি এলিভেশন পাবেন, ঠিক আছে? তার সুন্দর আপনি এসটি এলিভেশন পাবেন। এখন এই রোগীটা এরপর হসপিটালে নিয়ে গেছেন, নিয়ে যে চিকিৎসা শুরু করছেন বা করবেন, এরকম সময়ের মধ্যে এসটি এলিভেশনের সাথে তার কিউএ আসা শুরু করে দিছে। মানে কি, এই জায়গায় ইনজুরি আর এই জায়গায় অলরেডি ইনফ্রাকশন হয়ে গেছে। ইনফ্রাকশন যে অলরেডি হয়ে গেছে আপনি বুঝবেন কিভাবে, কিউ চলে আসছে। পরবর্তীতে কিউ এর সাথে, এখানে কিউ এর সাথে কিছু টিও আসে আর কি, এখানে দেখা যাচ্ছে না। পরবর্তীতে টি ইনভার্সন ঠিক আছে, তাহলে দেখেন এসটি এলিভেশনটা কমা শুরু করছে, এসটি এলিভেশনটা কমা শুরু করছে, কিন্তু ততক্ষণে কিউ ওয়েভটা পাকা। এসটি এলিভেটেড এমআই এর চেঞ্জ, যেরকম কয়েকটা স্লাইড, একই স্লাইড দিছি দেখেন, তাহলে হাইপার অ্যাকিউট এমআই শুরুতে আপনি এরকম টিটা বড় পাবেন, তারপরে এসটি এলিভেশন পাবেন, কিউ আসা শুরু করছে, টি ইনভার্সন আসা শুরু করছে, এরপরে দেখেন 1 সপ্তাহ পরে কিউটাই আপনি বেশি পাবেন, এসটিটা অনেকখানি নেমে গেছে, টি ইনভার্সন আছে। একটা সময়ে কিউটাই পাবেন, এসটিটা একদম নরমালের কাছে চলে আসছে, এসটিটা নরমালের কাছে চলে আসছে। একই ছবি এখানেও আছে, একই ছবি, সেম ছবি, সেম একটা ডেভিডসনের হচ্ছে নরমাল, এখানে অবশ্য হাইপার অ্যাকিউট কি বলে টিটা এরকম লম্বা দেখায়নি ডেভিডসনে। তারপরে এসটি এলিভেশন সব অল্প একটু কিউ আসা শুরু করছে, টি ইনভার্সন হচ্ছে, কিউটা পাকাপোক্ত হয়ে গেছে। এবং সে যখন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে তখন সে খুব খুশি, রোগী খুব খুশি, কারণ এমআই হোক আর ইসকেমিয়া হোক, ডায়াগনোসিস করতে হবে অ্যাকর্ডিং টু দ্য লিড। যদি আপনি কোনো ইসকেমিয়া ইনফ্রাকশন দেখতে চান তাহলে দেখতে হবে লিড 2, লিড 3 আর এভিএফ। ল্যাটারাল, লেফট ল্যাটারাল বলতে লেফট ল্যাটারাল, তাহলে 1 এভিএল দেখবেন, আর এই যে এই পাশে ল্যাটারাল, এই যে এখানে যদি আপনি হার্ট কল্পনা করেন তাহলে V5-6 দেখবেন, এটা হচ্ছে ল্যাটারাল অ্যাসপেক্ট। যদি দেখতে চান তাহলে লিড 1 2 3 4 দেখতে হবে, অ্যান্টেরোসেপ্টাল, লিড 1 2 3 4 অ্যান্টেরোসেপ্টাল দেখতে হবে। এখন কোন রোগীর যদি V1
থেকে V1 থেকে V4 আর কি। কোন রোগীর যদি V1 থেকে V6 পুরোটাই ধরে তখন অনেকে এটাকে উচ্চারণ করে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, সে ব্লাড দেয়। তাহলে যে আর্টারিতে ব্লক হবে সেই আর্টারি ওই সারফেসে সাপ্লাই দিতে পারবে না এবং ওই সারফেসে তখন ইসকেমিয়া ইনফ্রাকশন হবে। তাহলে আবার একটু, মোট দুইটা করোনারি আর্টারি আছে। এখন অনেক রোগী আমাদের কাছে করোনারি আর্টারি ব্যাকে একটা ভেসেল ধরে, আর এই যে লেফট করোনারি আর্টারি এটাকে আবার দুইটা ভাগে ভাগ করে। সামনে হার্টের যে সামনে এটাকে সাপ্লাই, এটা এই আর্টারির নাম আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ এটা ফার্স্ট ইয়ারে পড়ছি। তবে পরবর্তীতে ক্লিনিক্যাল সাবজেক্টে লেখা আছে এলএডি। হোয়াট ইজ এলএডি? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এলএডি। মনে রাখেন এখানে একটা স্টার দিলাম, এই আর্টারিটা সবচেয়ে বেশি ব্লক হয়, এলএডি। আর লেফট থেকে আরেকটা ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ এই বরাবর যায় হার্টের ল্যাটারাল এবং অল্প একটু পিছনে সাপ্লাই দেওয়ার জন্য, এটাকে বলা হয় এলসিএক্স। এলসিএক্স, লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। তাহলে মেইন ভেসেল হচ্ছে সাধারণত স্যাররা তিনটা মনে করে, এইটা একটা, এইটা একটা, আর রাইট করোনারি আর্টারি। এই মেইন তিনটা ভেসেল, ঠিক আছে? এই তিনটা ভেসেলের মেইন যে লেফট ব্রাঞ্চ যেখান থেকে ব্রাঞ্চ যাচ্ছে, এইটা একটা ভেসেলই কারো ব্লক হয় তাহলে তার বাকি দুইটা ভেসেল ব্লক না হলেও সেই দুইটা ভেসেলের সমান ব্লক ধরে নেওয়া হয়, এবং এটা খুবই খারাপ, খুবই খারাপ। তাহলে ব্লক কয়টা হতে পারে? মনে রাখেন ব্লক হতে পারে সর্বোচ্চ তিনটা। ব্লক হতে পারে সর্বোচ্চ তিনটা। কি কি ব্লক হতে পারে? রাইট, তারপরে এলএডি আর এলসিএক্স। এখন আপনি আমাকে বলেন যদি কারো রাইট করোনারি আর্টারি ব্লক হয় তাহলে সে এমআইও হতে পারে। রাইট করোনারি আর্টারি রাইট ভেন্ট্রিকুলার সাপ্লাই দেয়, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হতে পারে। নিচের যে দুইটা কথা লিখলাম এই দুইটা খুব কঠিন, এটা আপনাদের পরে পড়াবো। হার্টের অ্যান্টেরিয়র সাপ্লাই ব্লাড সাপ্লাই পাবে না। সো হার্টের অ্যান্টেরিয়র সাপ্লাই কি? V1 থেকে V4 মেইনলি। আর যদি এলসিএক্স এ ব্লকস থাকে তাহলে ল্যাটারাল সারফেস ব্লক হয়ে যাবে, ব্লাড সাপ্লাই পাবে না, যার জন্য 1 AVL V5-6 এগুলো ব্লক হতে পারে। যদি কোনো রোগীর অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল দুটাই যায় তাহলে আপনাকে বুঝতে হবে হয় লেফট মেইন থেকে কোনো ঝামেলা হচ্ছে অথবা দুটা ভেসেলেই কোনো না কোনো অবস্ট্রাকশন আছে। আমি গ্রসলি বলার চেষ্টা করি। ল্যাটারাল মানে মেইনলি এলসিএক্স, ল্যাটারাল সার্কামফ্লেক্স, আর ইনফিরিয়র মানে হচ্ছে রাইট করোনারি আর্টারি। এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি আবার প্লাস মাইনাস এলসিএক্স এই কয়েকটা জানলেই হবে। কেউ আমাকে কিছু একটা প্রশ্ন, 1 AVL V5-6 আর V1 থেকে V4 অ্যান্টেরিয়র সেপ্টাল। জিওগ্রামে কি রিপোর্ট আসতে পারে সেটা আশা করছি আপনি একটা ধারণা করে বলতে পারবেন। এটা হচ্ছে ইনফ্রাকশন, আশেপাশের বাড়িগুলোতে কিছু ইসকেমিক চেঞ্জ আসবে, এটা হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ। আশা করছি বুঝতে পারছেন। এবার ফার্স্ট আমি বলি যে মার্ক করা যে তিনটা আছে, সবুজ কালার দিয়ে দেখেন এই কয়টা জায়গায় এসটি এলিভেশন হয়েছে, একটা, দুইটা এবং তিনটা। লিড 2-3 AVF, একটা, দুইটা, তিনটা, এই তিনটা জায়গায় এসটি এলিভেশন হয়েছে এবং কয়েকটা জায়গায় দেখবেন এসটি ডিপ্রেশন হয়েছে। এই এসটি ডিপ্রেশনের জায়গাগুলো হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ, এগুলোতে ইসকেমিয়া হয়েছে। আপনি বলতে পারেন ভাই এখানে তো আরো অনেক ডায়াগনোসিস আছে, এই যে এখানে দেখেন ভি অনেক বড় হয়ে আছে, এখানে তো রাইট লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। থাক, আমি আপনাকে এখন এসটি এলিভেশন পড়াচ্ছি। সো আপনার ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ইনফিরিয়র এমআই উইথ রেসিপ্রোকাল চেঞ্জ ইন দা অ্যান্টেরোল্যাটারাল সারফেস। বাস শেষ। দেখেন এসটি এলিভেশন আছে লিড 2, লিড 3 AVF, ঠিক আছে? আর দেখেন কয়েকটা জায়গায় এসটি ডিপ্রেশন আছে, কয়েকটা জায়গায় 1 AVL এর এসটি ডিপ্রেশন আছে। তাহলে আপনার ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ইনফিরিয়র এমআই উইথ রেসিপ্রোকাল চেঞ্জ ইন দা অ্যান্টেরোল্যাটারাল এরিয়া। এখানেও সেম 2, 3 AVF এসটি এলিভেশন, এর সাথে বেশ কিছু ল্যাটারাল এরিয়াতে এসটি ডিপ্রেশন আছে, ল্যাটারাল এরিয়াতে এসটি ডিপ্রেশন আছে। সো ডায়াগনোসিস একই। এখানেও দেখেন লিড 2-3 AVF এসটি এলিভেশন আছে। তাহলে একই জিনিস আমি বারবার দেখাচ্ছি, ইনফিরিয়র এমআই।
ঠিক আছে। এখন এমআই না বলে ইস্কেমিয়া যদি হয় তাহলে ইনফিরিয়র ইস্কেমিয়া, তাহলে ইনফিরিয়র সারফেসে আমি কি চিন্তা করতেছি, কি পেতে পারি? ইস্কেমিয়া, নট ইনফ্রাকশন। সো ইস্কেমিয়া যদি চাই তাহলে আমি এসটি ডিপ্রেশন এবং টি ইনভার্সন এই জিনিসগুলা পেতে পারি কোন সারফেসে? লিড টু 3 এভিএফ। কেউ একজন প্রশ্ন করছে এখানে লিড টু 3 এভিএফ এগুলোতে জাস্ট টি ইনভার্সন আছে। সো এটা কি? ইস্কেমিক চেঞ্জ। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি 2 3 এভিএফ এর যে কোনো একটাতে এসটি ডিপ্রেশন টি ইনভার্সন থাকতো, যে কোনো একটাতে টি ইনভার্সন ডিউ টু এমআই। আমি তো এমআই এর কথা বলিনি, কমেন্ট হচ্ছে। যদি আপনি একটা লিডে নন স্পেসিফিক কিছু একটা পান তাহলে আপনি বলবেন ভাই এটা নরমাল, এটা কোনো কিছু ইন্ডিকেট করে না, এক কথা শেষ করে দিবেন। লেড 2 লেড 3 এভিএফ তিনটাতেই টি ইনভার্সন আছে, কাহিনী শেষ। ইনফিরিয়র ইস্কেমিয়া, আমি ইনফিরিয়র নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। এল মানে এলসিএক্স, এই লিড গুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এই ভেসেল গুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অ্যান্টেরোল্যাটারাল ইস্কেমিয়া বা V5-6 দেখব, V5-6 দেখব। এবং এর সাথে অ্যান্টেরিয়র যদি যুক্ত হয় তাহলে অনেক সময় V3 V4 অথবা V1 থেকে V4 এগুলা যুক্ত হলেও হতে পারে, যদি কিছুটা এলএডির যদি কিছুটা জড়িত থাকে। 1 এভিএল V5-6 এসটি এলিভেশন আছে, তার সাথে V3 V4 এগুলোতেও আছে। এই জন্য শুধু ল্যাটারাল না বলে তার সাথে অ্যান্টেরিয়রটাও বলতেছে, শুধু ল্যাটারাল না বলে তার সাথে অ্যান্টেরিয়রটাও বলতেছে। ঠিক আছে, আচ্ছা এখানেও তাই দেখেন 1 এভিএল V5 V6 অত ভালো বোঝা যাচ্ছে না, তার সাথে V3 4 2 এগুলোতে এলিভেশন আছে। সুতরাং এটাকেও আমরা বলবো অ্যান্টেরোল্যাটারাল। শুধু ল্যাটারাল 1 এভিএল V5-6, কিন্তু যেহেতু V2 3 4 আছে সুতরাং অ্যান্টেরোল্যাটারাল বলবো। এখানেও তাই একই জিনিস বারবার করে দেখাচ্ছে, 1 এভিএল V5-6 সাথে দুটো যুক্ত আছে V3 4 অ্যান্টেরোল্যাটারাল। সাথে লিড 2 3 এর দিকে কিছু এসটি ডিপ্রেশন আছে যেগুলো হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ। 2 3 এর দিকে কিছু ডিপ্রেশন, এটা ভালো বোঝা যাচ্ছে না, এটাতে আসে। এখানেও দেখেন 1 এভিএল V5 V6 অতটা ওঠেনি, V3 4 2 এগুলোতে এলিভেশন আছে। তাহলে ডায়াগনোসিস অ্যান্টেরোল্যাটারাল ইনফ্রাকশন। তার সাথে কিছু লিডে দেখেন আপনার এসটি ডিপ্রেশন আছে। এখানেও তাই একই জিনিস বলছি, এই অ্যান্টেরোল্যাটারালে যদি এসটি এলিভেশন না থেকে শুধু টি ইনভার্সন বা এসটি ডিপ্রেশন থাকতো তাহলে আমরা ইস্কেমিয়া বলতাম। তাহলে দেখেন 1 এভিএল V5 V6 টি ইনভার্সন আছে, তার সাথে 2 3 4 এ 1 2 3 4, এজন্য একসাথে এদেরকে বলা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল ইস্কেমিয়া, নট ইনফ্রাকশন, এসটি এলিভেশন নাই তাই। এখানেও তাই 1 এভিএল V5-6 এগুলোতে টি ইনভার্সন আছে। এখানেও তাই দেখেন এসটি ডিপ্রেশন আছে, V5 V6 এভিএল 1, তার সাথে অল্প কিছু V2 3 4 এগুলোতেও আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল ইস্কেমিয়া, নট ইনফ্রাকশন। যদি অ্যান্টেরোসেপ্টাল হতো তাহলে এই ঘটনা V1 থেকে V4 এ যাইতো। যদি অ্যান্টেরোসেপ্টাল হতো তাহলে এই ঘটনা V1 থেকে V4 এ এসটি এলিভেশন দেয়। V1 থেকে V4 দেখেন যে পয়েন্ট এসটি এলিভেশন অ্যান্টেরোসেপ্টাল, সাথে কিছু রেসিপ্রোকাল চেঞ্জ থাকতে পারে, অ্যান্টেরোসেপ্টাল ইস্কেমিয়া কি একই জিনিস, শুধুমাত্র এসটি এলিভেশনের জায়গায় টি ইনভার্সন বা এসটি ডিপ্রেশন থাকবে। V1 থেকে V4 এসটি এলিভেশনের সাথে জায়গায় এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন থাকবে। এক্সলে যদি V1 থেকে V6 পর্যন্ত এফেক্টেড হয়, V1 থেকে V6 সবগুলোতে এসটি এলিভেশন আছে, তখন সেটাকে বলবো
অ্যান্টেরো এক্সটেন্সর।